জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। মদিনা যেতে চান? মন চাচ্ছে দেখা? হ্যাঁ, যদি চাই তো একবার মোহাব্বতের সাথে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা 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 স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী, আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী। সেই নবীকে দেখার তোরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে নিয়মতের মেহমান করে, খোদা তোমার কাবা ঘরে নিয়মতের মেহমান করে। এই শ্রোতাদের আশায় আল্লাহ কবুল করো রব্বানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা 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 স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে, আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে। ভুল করেছি ক্ষমা করো, যাব আমি মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ভাইজান হুজুর তাজুল আউলিয়া হযরত আল্লামা ও মাওলানা ইব্রাহিম রাজা কিবলা, সুবহানাল্লাহ। মানে বক্তাকেও এখানকার মানুষ বক্তাকেও টাকা দেয় নাকি? হ্যাঁ, আমি ভাবছি শুধু যে শায়েরকে দেয়, এখানে মানে এসে বোঝা যাচ্ছে যে বক্তারাও পাচ্ছে নাকি? একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আমরা অলির দেওয়ানা। আপনার দুটি ছন্দ আরো পড়ছি, একবার হাত তুলে বলুন ইয়া গৌস আল মাদাদ। অলি দিগের রাজা মহারাজ লাও মোদের সালাম খানে। পারলে আমার সাথে একটু বলুন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগর রাজা মহারাজ লাও মোদের সালাম খানে, আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো গো মোদের, কৃপা করে রাখো গো মোদের, ও গো কুতুবে রাব্বানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। রাসূল পাকের তুমি পিয়ারা, মওলা আলীর নয়ন তারা,
ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসেনের জিগর পারা হাসান হুসেনের জিগর পারা সর্বগুণ গুণ মানে সর্বগুণ গুণ মানে তুমি মাহবুব সুবহানে আব্দুল কাদের সুবহানাল্লাহ বলেন আমার সাথে বলেন একটু আব্দুল কাদের আজি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী নাজনি ওয়াহাবীর ফিতনায় পড়ে চাই বুঝি মোদের ঈমান আর বেদিন দিকের অত্যাচারে বড়ই মোরা পারিশান বড়ই মোরা পারিশান পঞ্জতনের দুহাই তোমার পঞ্জতনের দুহাই তোমার করো মুশকিল আসানে আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী মুসিবতে পড়ে তোমায় ডাকি তোমায় দস্তগীর মরততে উদ্ধার করো ও গো মতের বড় পীর ও গো মতের বড় পীর নাই তুলনা বিশ্ব মাঝে তুমি পিরানে বিলাসানে আব্দুল কাদের জিলানী যাই হোক ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাই আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলছেন আর সকলে জানেন আজকের এই মেহফিল হলো আশরাফুল আউলিয়া কনফারেন্স তাই কি না কিন্তু ভাই কথা হলো এটা কিছু কিছু মানুষ এখনো প্যান্ডেলে ঢুকছে না তাই কি না কেন ঢুকে না বলেন তো যতক্ষণ শায়ের যাবে না ততক্ষণ আমরাও যাব না আপনারা একটু যদি সামনে চলে আসতেন তো ভালো হতো আপনারা একটু সামনে চলে আসেন সামনের দিকে চলে আসেন একটু সামনে চলে আসেন বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলছে হে ঈমানদার ব্যক্তিগণেরা তোমরা ভয় করো এক আল্লাহকে কাকে ভয় করো এক আল্লাহকে মরিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা মুমিন হবে না জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার কিন্তু আজকে এই জালসা সাজানো হয়েছে এই একটা মেহফিল yani অনেক সুন্দর করে অনেক টাকা খরচ করে একটা মেহফিল সাজানো হয়েছে আর এত বড় একটা মজমা এত বড় একটা মেহফিল সাজার পরে যদি আমরা আপনার আলেম উলামার মুখ দ্বারা জবান দ্বারা কোরআন হাদিসের বাণী এবং নাত মানকাবাত 10,000 20,000 30,000 40,000 50,000 টাকা দিয়ে ডেকে যদি আমরা নিজেকে বদলাতে না পারি তো জালসা করে লাভ হবে হ্যাঁ যদি আমরা নিজেকেই বদলাতে না পারি তো লাভ হবে ভাই নিয়ত আপনাকে আমাকে এটা করতে হবে এটা নিয়ত রাখতে হবে যে আপনার এই কাওয়াখালীতে আশরাফুল আউলিয়া কনফারেন্স হচ্ছে সেই মাহফিলে গিয়ে সেই মাজমাতে গিয়ে আলিম উলামার মুখ দ্বারা শুনে আমি সেই আপনার জালসার মাহফিল থেকে খালি পকেটে এসেছিলাম পকেটে কিছু ভরে নিয়ে বাড়ি যাব জোরে বলো কিছু
সঙ্গে করে নিয়ে যাব। আজ দেখেন আপনি আমি জলসা করছি, হেদায়াত পায় না। যে বেনামাজি ছিল সে বেনামাজি আছে, যে সুদখোর ছিল সে সুদখোরে আছে, যে লটারি কাটতো সে লটারি কাটে, যে আপনার বেপরদেগিতে মা বোনেরা আমাদের চলতো সে বেপরদেগিতে চলে, যারা বেহায়ার মতো চলতো তারা সে বেহায়ার মতনই চলে। বেরাদার বন্ধুগণ ভাই, যদি আপনি আমি আপনার হেদায়েতে না পাই তাহলে আপনি ভেবে দেখুন, আপনি একটু আপনার চিন্তা করুন যে আমাদের এত বড় মাজমা, এত বড় মেহফিল, সুন্দর করে টাকা পয়সা খরচ করে আমাদের লাভ কি হলো? আমাদের লাভ কি হলো? বেরাদার বন্ধুগণ ভাই, এই জন্য আপনাকে আমাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। শুধু ভাই এই দুনিয়া নিয়ে ব্যস্ত হলে হবে না, এক আল্লাহকে ভয় করতে হবে। কাকে? জোরে বলুন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আর আজ দেখবেন আপনি আমি জালসা সাজাই, আপনার আমার বোন, আপনার আমার মা বেপরদেগিতে চলে, চলে না? বেহায়ার মতো চলে। কিন্তু আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার একটা বেটি হবে সে জান্নাতে যাবে। কোথায় যাবে? জোরে বলো। সে জান্নাতে যাবে। যার দুটা বেটি হবে সেও জান্নাতে হবে, যার তিনটা হবে সেও জান্নাতে যাবে। কিন্তু বাবাজি, আপনাকে আমি একটু বুঝাতে চাই, একটুখানি বলতে চাই। বলতে কি চাচ্ছি ভাই এটাই যে, তাহলে একটা লোকের তো তিনটা কেন, কেন পাঁচটা বেটি আছে, সাতটা বেটি আছে, তাহলে তার কি হবে? ও মুসলমান, আমার নবী যেহেতু বলেছে যার একটা বেটি সে জান্নাতে, যার তিনটা সেও জান্নাতে, যার পাঁচটা সেও জান্নাতে যাবে। তবে কেমন করে মুসলমান? আপনার বেটি তো বেহায়ার মতো স্কুল যায়, বেহায়ার মতো কলেজ যায়, বেহায়ার মতো আপনার বাজার যায়, বেহায়ার মতো মার্কেট যায়, এ বেটির বাপ কি আপনার জান্নাতে যাবে? ও মুসলমান, না না, তাহলে কোন বেটির বাপ যাবে জান্নাতে? একটুখানি বলবো এ বেরাদার, ওই বেটির বাপ, যেই বাপ ছোট থেকে বেটিকে আপনার পর্দা করায়, ছোট থেকে আপনার বাবাজি গ্রামের মাদ্রাসাতে পাঠায় এবং ইলমে দ্বীন হাসিল করায়, ও মাদ্রাসাতে যায় এবং ইলমে দ্বীন হাসিল করে কোরআনের তালিম আপনার দেয়, ওখানকার ইমাম সাহেব, ওখানকার আপনার মাওলানা সাহেব এমন করে তাকে শিক্ষা দিচ্ছে নামাজের তরিকা, নামাজের আপনার ফরজ, নামাজের শরাঈত, ওযুর তরিকা, গোসলের তরিকা, ইসলামের যত আপনার বিধান রয়েছে, নবীর যা আদর্শ রয়েছে, এই মাদ্রাসাতে গিয়ে আপনার বাবাজি আমার রাসূলুল্লাহর আদর্শগুলোকে আপনাচ্ছে। শুধু এটাই নয়, একটা বেটি আপনার ও বাবাজি এ বেরাদার ইলমে দ্বীন হাসিল করে আবার বাপ তাকে তাকিদ করে, বেটি পর্দা করু, পর্দার সাথে চলাফেরা করু, গায়ের মেহরম আপনার কোনো আপনার অচেনা অজানা পুরুষের সঙ্গে কথা বলিও না। আমাদের ইসলামে জায়েজ বলে না, হারাম বলে হারাম। এ বেরাদার আবার ও বেটিকে এ নামাজের তাকিদ করে, এমন করে বেটিকে আপনার বড় করে যখন 18 বছর বয়স হয়ে যায়, বিয়ের বয়স হয়ে যায়, একটা সুন্দর পরিবার দেখবে, ওই বাড়িটাতে হারাম ইনকাম হবে না, ওই বাড়িটাতে নাজায়েজ ইনকাম হবে না, ওই বাড়িটাতে সুদের টাকা ঢুকবে না, ওইটা বাড়িটাতে ঘুষের টাকা ঢুকবে না। একটা এমন বাড়ি হবে মুসলমান, যেই বাড়িটাতে হারাম ইনকাম আসে, যেই বাড়িটাতে নাজায়েজ নয়, যেই বাড়িটাতে পরিবারের শ্বশুর হবে আপনার নামাজি, শাশুড়ি হবে নামাজি, এবং কি যাকে দামাত বানাবে সেও হবে নামাজি, এমন একটা দুলহা দেখে যদি বেটিকে বিয়ে দিতে পারে, আমার রাসূলুল্লাহর কথা মোতাবেক ওই বেটির বাপ যাবে জান্নাতে। জোরে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাজরিন, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আশরাফুল আউলিয়া কনফারেন্স, জিন্দাবাদ।
নওজওয়ান কমিটি জিন্দাবাদ। নারে তাকবীর। ওই বেটির বাপ যাবে কোথায়? জান্নাতে। আর এইগুলো কাজ বাদ দিয়ে যদি আবার বেটিকে আপনার বাবাজি এই খারাপ রাস্তায় নিয়ে বেড়ায়, তো যেমন নবীর কথা মোতাবেক আপনার বেটির জন্য যাবে বাপ জান্নাতে, তেমনি আবার উল্টা ও জাহান্নামেও নিয়ে যেতে পারে, তাই কেন? বেরাদার, আজ আপনি আমি নিজেকে ভাবছি যে নিজের বেটিকে আমরা আপনার খুব ভালোবাসি, এই জন্য শিলিগুড়ি মার্কেটে নিয়ে গিয়ে বেটি যেটা চাইলো সেটা দিলাম, বিবি যেটা চাইলো সেটা দিলাম। আপনার বাবাজি এমন পোশাকটি যেটা দিয়ে তার ইজ্জত ঢাকে না, হয় না ভাই? যার ইজ্জতটা ঢাকছে না, এবং কি যদি জিজ্ঞাসা করা হয় আপনি এই বেটিকে আপনার এই পোশাক কেন দিয়েছেন, যেই পোশাকটা দিয়ে আপনার বেটির ইজ্জতটাই ঢাকলো না, ইজ্জতের হেফাজত হলো না, তো বাপ বলছে কি আমি আমার বেটিকে ভালোবাসি, আমার বেটিকে মোহাব্বত করে, আমার বেটি যেটা চায় আমি সেটাই দিই, আমাকে আপনার তার কথা আছে যদি কাঁদে আমি সহ্য করতে পারি না। হে মুসলমান, এটা ভাবিও না। আমি বলবো ভাই, আপনি তো আপনার বেটিকে ভালোবাসেননি, যদি বাসতেন ভালো তাহলে ওই ছোট কাপড়টা আপনার পরিয়ে আপনার বেটিকে জাহান্নামের রাস্তাটা দেখাতেন না, ঠিক কিনা বলেন? এই ছোট কাপড় পরিয়ে আপনার বেপরদেগিতে স্কুল পাঠিয়ে, বেহায়ার মতো স্কুল পাঠিয়ে আপনি তো আপনার বাবাজি বেটিকে জাহান্নামের রাস্তাটা দেখালেন, জাহান্নামের রাস্তা দেখাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার ব্যক্তিগণেরা তোমরা নিজে বাঁচো এবং কি তোমাদের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। জোরে বলো, জাহান্নামের আগুন থেকে। আর আজ দেখেন নবীর বেটি ফাতেমা কে ছিলেন দেখুন। আজ আমাদের মা বোনের চুল দেখবে, খালাতো ভাই দেখে, মামাতো ভাই দেখে, ফুফাতো ভাই দেখে, দেওয়ার দেখে, শুধু দেওয়ার নয় খালাতো ভাই নয় দুনিয়ার সবাই দেখে। শিলিগুড়ি টাউনে যত মানুষ আছে, যতবার আপনার যাই ততবার সবাই আপনার তার দিকে তাকায়, তার দিকে দেখে, কত বেহায়া। কিন্তু নবীর বেটি ফাতেমা কে ছিলেন দেখো। ফাতেমা বলছে আমার চুল আল্লাহ এবং আমার স্বামী আলী ছাড়া কেউ দেখতে পারেনি। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু আমার স্বামী নয়, এই আমার স্বামী ছাড়া আপনার আর কেউ দেখেনি। যে পুরুষ শুধু নয়, নারীরাও আপনার দেখেনি। জোরে বলো, একজন মহিলার চুল দেখতে পারে, অসুবিধা নাই বাবাজি। কিন্তু ফাতেমা বলে আমার চুল কেউ দেখেনি, আমার চুলে আল্লাহ ছাড়া আপনার আর আমার স্বামী আলী ছাড়া কেউ দেখে না। ও মুসলমানেরা, কিন্তু দেখেন একদিন আয়েশা সিদ্দিকা তার চুলগুলো দেখে ফেলে, কোনো একটা কাজে ছিলেন বলে ঘরের ভিতরে হঠাৎ আয়েশা গেল, চুল দেখে ফেললো, চুলটা দেখতে নাই। আয়েশা সিদ্দিকা আপনার যখন দেখেছে ফাতেমাকে দিয়ে যায়, আমি না বলেছিলাম আমার চুল কেউ দেখেনি, আজকে আমার মা আয়েশা সিদ্দিকা দেখে নিল, আমার কি হবে? আপনার বাবাজি চিন্তা করে কাঁদে, আয়েশা সিদ্দিকা বুঝায়, তারপরও কেঁদে যায়। এমনি সময় হঠাৎ করে আমার রাসূলে পাক পৌঁছে যায়। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজিরা, আমার রাসূলে পাক যখন পৌঁছে বেটির চোখে কান্না দেখতে পায়, বেটির চোখে আপনার পানি পড়ে যায়। জিজ্ঞেস করে, বেটি রে, হে আমার মা বল, তোর চোখে পানি কেন? তুই কাঁদিস কেন? একটুখানি বলে দে, একটুখানি জানা। তোমার মা আয়েশা কি তোমাকে কিছু বললো? বলে, আব্বুজি না 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 না, আমাকে এমন কিছু বলেনি। তবে কাঁদো কেন রে মা? বলেছেন আব্বা আমি না বলেছিলাম আমার চুল কেউ দেখেনি, আজকে আমার মা আয়েশা সিদ্দিকা দেখে ফেলেছে, আমি এই টেনশন করতেছি, আমি এই জন্য কান্না করতেছে। এ মুসলমানেরা ভাইয়েরা, গুরুমতি আমার রাসূলে পাক আয়েশা সিদ্দিকা আপনার ফাতেমাকে আপনার তার চোখের পানিকে বন্ধ করে সেখান থেকে আয়েশাকে নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে কি বলল আয়েশাকে, বিবি রে
বল আমার বেটি ফাতেমার চুল তুই কেমন দেখিলি? হযরতে আয়েশার চোখে পানি। ও বিবি কাদিস কেন একবার বল। বলেন আমি গো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বেটি ফাতেমার চুল এমন দেখেছি যে ফাতেমার প্রত্যেকটা চুল যেন আল্লাহর তাসবিহ পড়তেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমার চুল জিকির করে আর আমাদের মা বোনের চুলগুলো ফিকির করে। কোন সাবান লাগাবো, কোন তেল লাগাবো, কোন কাটিং দেব, কোন আপনার শুটিং দেব। ও মুসলমান কবি বলতেছে কাটবে গিয়া ছোটবে গিয়া লন্ডনের গাধা, বুঝবের তোর মনের আশা দোজখের মাঝার। কাটবে গিয়া ছোটবে গিয়া লন্ডনের গাধা, বুঝবের তোর মনের আশা দোজখের মাঝার। বর্তমানের মেয়েরা ভাই স্কুলেতে পড়ে আর আগে কাটা পিছে বাড়া চুলের কাটিং করে। করে কিনা বলেন? কবি বলছে বর্তমানের মেয়েরা ভাই স্কুলেতে পড়ে আর আগে কাটা পিছে বাড়া চুলের কাটিং করে। হাসরেতে হবে তোমার, মিজানেতে হবে তোমার, কি যে ও পায় বুঝবের তোর মনের আশা দোজখের মাঝার। বুঝবের তোর মনের আশা দোজখের মাঝার। আসুন বাবাজি একটুখানি আপনাকে বুঝাতে চাই, আপনি বাপ আছেন, আপনার কর্তব্য আছে আপনার বেটিকে শাসন করা। আপনি বাপ আছেন, আপনার কর্তব্য আছে আপনার বেটিকে আপনার সঠিক রাস্তায় নিয়ে যাওয়া। আপনি বাপ আছেন, ভাই আছেন, কর্তব্য আছে আপনার। বাবাজি বিবির কর্তব্য আছে শাসন করা। ও ভালো রাস্তায় যাচ্ছে না খারাপ রাস্তায় যাচ্ছে একটু আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। কিন্তু তা না করে আপনি আমি বেটিকে বড় বড় মোবাইল কিনে দিয়েছি, তাই কিনা বলে? হ্যাঁ না, বড় বড় মোবাইল কিনে দিয়েছি। আর যে মোবাইল দিয়ে আপনার কত না আপনার বাবাজি এই মোবাইল দিয়ে কত না খারাপ জিনিস দেখে। আর যখন দেখবেন এই মোবাইলে মেয়ে ছেলেরা দেখবেন এরা আরো আপনার অ্যাপস পেয়েছে, ইনস্টাগ্রাম চালায়, যেখানে কত না গান্দেগি জিনিস দেখতে পায়, সেখানে কত না খারাপ খারাপ আপনার ছবি দেখতে পায়। ও বাবাজি একটা মানুষ যখন শয়তানের পাল্লায় পড়ে যায় সেও শয়তান হয়। শয়তানের পাল্লায় যদি পড়ে যায় সেও শয়তান হয়ে যায়। তেমনি মুসলমান আপনি আপনার বেটিকে আপনার মোবাইল কিনে দিয়েছেন, আপনি আপনার একবারও চেক করলেন না, একবারও দেখলেন না যে আপনার বেটি মোবাইলটা ইস্তেমাল কোথায় করে। যে আপনার বেটি রাত 3টা পর্যন্ত আপনার বিছানাতে মোবাইল চালাচ্ছে, আপনি পাপ হয়ে খোঁজ নিলেন না। বেরাদার খোদার কসম আপনাকে বলে যায়, আপনি পাপ হয়ে যে খোঁজ নিচ্ছেন না এটার কিন্তু আপনাকে হিসাব দিতে হবে, এটারও আপনাকে হিসাব দিতে হবে। ও বাবাজি যাই হোক, আমি বলছিলাম আজ ভাই পৃথিবীতে আল্লাহকে ভয় করেন, এক আল্লাহ ছাড়া আর আপনার মাবুদ নাই। আজ দেখেন পৃথিবীতে কিছুক্ষণ আগে আপনারা শুনলেন আই লাভ মোহাম্মদ, নাকি? এই আই লাভ মোহাম্মদ আমাদের যেখানে ইস্তেমাল করা দরকার ছিল সেখানে তো আমরা করিনি আগে, হ্যাঁ না? আমরা ওটার উল্টা আমরা ব্যবহার করেছিলাম, উল্টা ব্যবহার। হালাকি আপনাকে আমাকে বলার দরকার ছিল আই লাভ মুহাম্মদ। জোরে বল আই লাভ আপনার গৌসে আজম, আই লাভ হাজা গরিব নামাজ। তা না করে আমরা এটা আগে কি করতাম? উল্টা করতাম, তাই কি না? এটাকে আমরা উল্টা ব্যবহার করতাম। কিন্তু ভাই আজ মানুষকে
আপনার দেখেন কত না বিপদে আছে। মানুষ বলছে আমরা বিপদে আছি, বিপদ তুমি নিজেই টেনে নিয়েছো, বিপদ নিজে তুমি আপনাচ্ছ। আজ তুমি নিজের ঈমানটার দিকে একবার ঝাঁকে দেখো, নিজের ঈমানটার দিকে একবার ঝাঁকে দেখো যে তোমার ঈমানে কি কোনো কমি আছে নাকি, তোমার ঈমানে কোনো ত্রুটি আছে নাকি। ভাই শুনেছেন আপনারা যে বদরের ময়দানে, জোরে বলো, আজ পৃথিবীতে এনআরসি হচ্ছে, আজ পৃথিবীতে আপনার বাবাজি লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে বেদিনের সাথে মুসলমানের। কিন্তু দেখেন আজ থেকে 1400 বছর, 1500 বছর, 1700 বছর আগে আমার আপনার দয়ার নবী মুস্তাফা যখন আপনার বাবাজি শুনেছেন ইসলামের সাথে বদরের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল, এই প্রথম যুদ্ধতে মুসলমানেরা ছিল 313 জন আর কাফেরেরা বেদিনেরা ছিল আপনার বাবাজি 1000 থেকেও বেশি। কিন্তু দেখেন সেখানে জয় হয়েছিলেন তো আপনার মুসলমানেরা হয়েছিল। কেন হয়েছিল? তাদের ঈমানটা মজবুত ছিল, তারা ঈমানওয়ালা ছিল, তাদের ঈমানে কোনো ত্রুটি ছিল না, তারা এক আল্লাহকে জানতো, এক আল্লাহর উপর বিশ্বাস রাখতো, আপনার নবীকে জানের থেকে ভালোবাসতেন, তাদের ঈমানে ত্রুটি ছিল না। হে বেরাদার, এই জন্য যখন এই বদরের ময়দানে যুদ্ধ হয়েছিল তাদের কাছে ঘোড়া আছে, নিজা আছে এবং কি আপনার তালবার আছে। ও বাবাজি সব কিছু থাকার পরেও বেরাদার এদের কাছে কিছু নাই, এরা জয় করলো কেমন করে? আল্লাহ তাআলা আপনার বাবাজি 5000 ফেরেশতা দিয়ে মুসলমানদের হেফাজত করে নিয়েছিল। সুবহানাল্লাহ। ফেরেশতা দিয়ে মুসলমানদের হেফাজত করেছিলেন বদরের ময়দানে। হে বেরাদার, আর আজ যদি সত্যিকারে আমরাও যদি নিজের ঈমানটাকে মজবুত করে নিই, এক আল্লাহর হয়ে যায়, খোদার কসম আল্লাহ নিশ্চয় আপনার আমার হেফাজত করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ আপনার আমার হেফাজত করে নেবে। কিন্তু আজ ভাই নিজেকে আমরা বিক্রি করে দিয়েছি সুদখোরের কাছে, জানাকারীর কাছে, শারাবের কাছে, দুনিয়ার কাছে। এই দুনিয়া আপনার আমার ভাই নয়, আজ আছে কাল হয়তো শেষ হয়ে যেতে পারে, আজ আছে কাল শেষ হয়ে যেতে পারে। হযরতে সুলেমান আলাইহিস সালাম বলছেন যে আপনার যাকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন বেরাদার, যখন তিনি বক্তব্য দিতেন তো আপনার জঙ্গলের বাঘেরা পর্যন্ত আপনার তার ওয়াজ শুনতে আসতো। জোরে বলুন। এ সুলেমান নবী বয়ান করছে, একদিন আপনার বসে আছে তো পাখিরা আপনার তার চতুর্দিকে ডান দিকে বাম দিকে আপনার জিন্নাতেরা এবং মানুষেরা বসে রয়েছে। আর একজন আপনার বানি ইসরাইলের নেক বান্দা একটি লোক বলছে কি, ওগো আল্লাহর পয়গম্বর সুলেমান, আমি দেখতেছি যে আল্লাহ তাআলা আপনাকে অনেক রাজত্বর মালিক বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। অনেক রাজত্বর মালিক বানাইছে, কিন্তু হুজুর আমি দেখতেছি কি জানো, আপনাকে তো অনেক রাজত্বর মালিক বানাইছে বাবাজি। তবে সুলেমান নবী কি বলছে জানো, আমাকে তো রাজত্ব দিয়েছে, কিন্তু একজন মুমিন যখন তাসবিহ পড়ে সুবহানাল্লাহ, আর এই সুবহানাল্লাহটার যে নেকিটা হয় আমি সুলেমান নবীর রাজত্বর থেকে মানে ওই তাসবিহটার দাম বেশি হয়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কেন কেন? কারণটাকে কারণ হলো এটা যে আমি সুলেমান নবীর রাজত্ব তো শেষ হয়ে যাবে, আর আমার ওই বান্দা একজন মুমিন যখন আপনার সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, তার যে সওয়াব, এই সওয়াবটা কিয়ামতের সকাল পর্যন্ত কাজে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার মনে জল্পনা ও কল্পনা, জোরে বলে যাব আমি সোনার মদিনা। আপনি মনিটরে সঙ্গে দেবেন, মনিটরে
হ্যাঁ যাব আমি সোনার মদিনা আমার মনে চলব না ও কল্পনা আমি যাব সোনার মদিনা আমি যাব সোনার মদিনা সবাই যাব আমি সোনার মদিনা নবী 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 গো আমার মনে চলব না ও কল্পনা আমি যাব সোনার মদিনা জোরে বলুন বুঝতে পারছেন পারছেন কে কে পারছেন হাত তুলেন বাকিগুলো আর পারে না না একবার মহব্বতের সাথে আবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এখানকার মানুষ খুব সুন্দর করে শুনে বেরাদার বন্ধুগণ ভাই যাই হোক আল্লাহ তাআলা আপনাদের এই শোনাটাকে যেন কবুল করে সকলে বলি আমিন সুম্মা আমিন আমি ছন্দটা পড়ছি দেখেন কি বলছে আমার মনে জল্পনা ও কল্পনা আমি যাব সোনার মদিনা আমি যাব সোনার মদিনা যদি আপনারাও যেতে চান সোনার মদিনা তো আমার সাথে বলো আমি যাব সোনার সুবহানাল্লাহ আমি যাব সোনার মদিনা মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে পৃথিবীতে না ভালোবেসে পৃথিবীতে না নবী নবী গো আমার মনে চলব না ও কল্পনা যাব আমি সোনার মদিনা যাব আমি জোরে যাব আমি সোনার মদিনা ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও থাকে না এই মধু কোথাও মিলে না নবী 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 গো আমার মনে জল্পনা ও কল্পনা আমি যাব সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি বন্ধুগণ ভাই আসুন একটুখানি এগিয়ে যাই আমি আপনাকে শোনাতে চাচ্ছি রাদারে আল্লাহকে ভয় করুন কেন বাবাজি এই আপনি আপনার পেট চালাবেন বলে দুনিয়া আপনি আপনার ঘুরছেন আপনি মজদুরি করছেন আপনি আপনার মার্কেটিং করছেন আপনি আপনার ব্যবসা করছেন ও বাবাজি কিন্তু আমার আল্লাহ তাআলা কি বলে জানো আমার আল্লাহ বলছে বান্দা একবার ফিরে আসো একবার আমি আল্লাহর দরবারে চলে আসো আমি আল্লাহকে ভয় করে নাও আমার আল্লাহ তাআলা বলতেছে ওয়ালিমান খাফা মাকামে রাব্বিহি জান্নাতান আমার আল্লাহ তাআলা বলছে যেই ব্যক্তিটা আমি আল্লাহর জন্য দাঁড়ানোটাকে ভয় করে আমি আল্লাহ তাকে দুটি জান্নাত দান করব জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে আমি আল্লাহকে কি করবে ভয় করবে আমি আল্লাহ তাকে দুটি জান্নাত দান করব মুসলমান ভাইরা এটাই শুধু নয় আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি বলতেছে জানো আমার নবী বলছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আপনার বাবাজি আমার নবী বলছেন কামায়া তাকানি তানিশ শাজারাতে ওয়ারুকুহা যেমন একটি গাছকে কিনে দিলে গাছ
গাছের পাতাগুলো ঝরে যায়, তেমনি একটা মানুষ যখন আল্লাহকে ভয় করে এই গাছের পাতার মতো তার গুনাহগুলো ঝরে যায়। জোরে আর বলুন না সুবহানাল্লাহ। তো আপনি বলেন ভয় করবেন কাকে? জোরে বলুন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। যদি আল্লাহকে ভয় করেন তো আপনি নামাজ কি কাল থেকে পড়বেন? হ্যাঁ, শেষ পাওয়ার। যদি নামাজই নাই তাহলে আল্লাহকে ভয় করা কেমন হলো? ও মুসলমান, আল্লাহ তাআলা বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বেশক নামাজ একটি এমন জিনিস, নিশ্চয়ই এই নামাজ দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বাঁচায়। জোরে বলা যাবে না। যার বাড়িতে নামাজ নাই ওই বাড়িটাতে আল্লাহর রহমত নাই। যার বাড়িতে নামাজ নাই ওই বাড়িতে আল্লাহর বরকত নাই। ও বাবাজি, একটারও ঘটনা শোনেন। হযরতে ঈসা নবী একটা গ্রামের পাশ দিয়ে যায়, আর যখন যাচ্ছিলেন গ্রামটাকে দেখছে, দেখতে খুব সৌন্দর্য। আপনার বাবাজি আপনার ঘাস এবং কি গাছপালা দেখতে আপনার খুব ভালো লাগতেছে, মানুষ আনন্দ আছে, ঝর্ণার পানি সে গ্রামটাতে আপনার এমন ভাবে আপনার বাবাজি। কিন্তু দেখেন যখন এই আপনার মানুষগুলোকে খুশিতে দেখলো, আবার ঈসা নবী চলে গেল। 4-5 বছর পর আবার ঈসা নবী সে রাস্তা দিয়ে যায়। যখন ঈসা নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে, ঈসা নবী দেখতেছে এই গ্রামের গাছগুলো খুব সৌন্দর্য ছিল, গাছগুলো মরে গেছে। ঝর্ণা ছিল, ঝর্ণা আপনার পানি বন্ধ হয়ে জমিটা ফেটে গেছে। মানুষ আনন্দ তো ছিল, কেউ অসুস্থ হয়ে পড়ে গেছে, কেউ বেমারে আছে, কেউ আপনার বাবাজি মরে যাচ্ছে, কেউ আপনার ছটফট করতেছে, ঘর বাড়ি ভেঙে যাচ্ছে। চিন্তায় পড়ে গেল আপনার এই ব্যাপার কি? আজ থেকে 5 বছর আগে আমি দেখেছি গ্রামটা খুব সুন্দর, আর এখন দেখছি গ্রামটা আপনার শেষ হয়ে গেছে। মানুষ পরেশান, চিন্তা করতেছেন। আল্লাহর তরফ থেকে ওহী আসলেন। আমার আল্লাহ বলছে ঈসা একটা কথা শোনো, ওই গ্রামে যে তুমি দেখতেছো ওই গ্রামটাতে আজ থেকে 5 বছর আগে আমি আল্লাহর নামাজি বান্দা ছিল। আমি আল্লাহকে রাজি করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য ওই বান্দারা আমার নামাজ পড়তো। আমি আল্লাহ ওই গ্রামের মধ্যে বরকত দিয়েছিলাম, আমার রহমত নাজিল হয়েছিল। কিন্তু আজ ওই গ্রাম থেকে নামাজ উঠে গেছে, আমি আল্লাহর রহমত উঠে গেছে। নামাজও উঠে গেছে, আমি আল্লাহর রহমত উঠে গেছে। তো বারাদার বন্ধুগণ ভাই, দেখবেন দুনিয়ার বুকে যখন বিপদ আসে তো আপনি নিজের ঈমানটার দিকে ঝাঁকে দেখবেন যে ঈমানে ত্রুটি আছে না। যদি ঈমানে ত্রুটি আসে তো বিপদ আসবে, আল্লাহর গজব নাযিল হবে, আল্লাহর গজব আসবে, আল্লাহ গজব দিবে। হে বারাদার বন্ধুগণ ভাই, মুআজ্জাজ সামাইনে কিরাম, আর যেই দিন আপনি আমি আপনার আমার ঈমানটাকে আপনার মজবুত করে নেব, এক আল্লাহর হয়ে যাব, আল্লাহকে রাজি করার জন্য যখন নামাজে যাব, মসজিদে যাব, বেরাদার, তো ওই দিন আপনার বাড়ির থেকে আপনার বাবাজি আপনার বিপদ দূর হয়ে যাবে। দেখবেন আপনার বাড়িতে নামাজি যদি নাই, আপনার বাড়িতে যদি বরকত কম হতে চলেছে, তো ভাববেন যে আপনার ঈমানে ত্রুটি আছে, ঈমানে ত্রুটি আছে। শুধু দুনিয়া নিয়ে পাগল হলে হবে না। সংসার সংসার কইরা ভাবি রে, করলাম না বানাতে কি, কিভাবে কাটাবি মনরে কবরের জিন্দে গানিরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। এই জীবনটা আপনার আমার গুনায় যায়, যায় না ভাই? তো
তওবা করেন, তওবা। আল্লাহ তওবা করনে ওয়ালাকে খুব পছন্দ করে, জোরে বলুন। বেরাদার বন্ধুগণ ভাই, আপনাদের ইমাম সাহেব হযরতুল আল্লামা মাওলানা মুখলিসুর রহমান, আপনার উনারই এলাকার আমিন, আর উনি আপনাদের এলাকার বাদশাহ, জোরে বলুন। আপনার এই গ্রামের ইমাম, আর ইমামকে তো বাদশাহ বলে নাকি? বেরাদার বন্ধুগণ ভাই, আপনি আপনার গ্রামে উনি খিদমত করছে, আপনারাও ওনার সম্মান করছেন, ইজ্জত করছেন, আর ইজ্জত করতে থাকেন। কেন করবেন? এই জন্য যে উনি আপনাদের ইমাম, জোরে বলুন। মৌলানা এহসান সাহেব, মৌলানা রাজিবুল সাহেব, আপনার বাবাজি বন্ধুগণ, এদেরকেও আপনারা হয়তো চিনেন না ভাই? হ্যাঁ, আপনাদের গ্রাম থেকেই আপনার লেখাপড়া করে আল্লাহর রহমতে আজকে অনেক বড় মৌলানা হয়েছে। আল্লাহর রহমতে খুব আপনার এই যে আপনার গ্রাম থেকেই পড়ে আজ মৌলানা হয়েছে, তো আপনাদের গর্ব না? হ্যাঁ, আপনাদের তো একটা গর্ব নাকি, যে আমাদের গ্রামে এই ছেলেটা ছিল, আজ আলিমে দিন হয়েছে, আজ অমুক মাদ্রাসা চালাচ্ছে, আজ অমুক জায়গায় যাচ্ছে। এটা তো আপনাদের গর্ব নাকি? ব্রাদার বন্ধুগণ ভাই, তো বলতে আমি এটাই চাই যে ভাই, এক আল্লাহকে ভয় করুন। আর খাস করে এটা বলবো যে আলিম ওলামার সঙ্গে ভালো ব্যবহার রাখতে হবে, তাই না? ভালো মোহাব্বত করতে হবে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আপনার এক আল্লাহকে এই জন্য ভয় করতে হবে যে বেরাদার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার বেরাদার আপনার আমার জন্য একদিকে জান্নাত রেখেছে আর একদিকে জাহান্নামও রেখেছে। বেরাদার, যদি আপনি আল্লাহর হন তো আল্লাহ আপনাকে জান্নাত দেবে, আর যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার হয়ে যান তো আপনি জাহান্নাম আপনার পেয়ে যাবেন। মুসলমান এই জন্য হতে হবে কার? জোরে বলুন। আল্লাহ একজন বাদশাহ ছিলেন যার নাম হলেন ইব্রাহিম বিন আদহাম। কি নাম? ইব্রাহিম বিন আদহাম, বালক শহর বাড়ি। বাবাজি, এই ইব্রাহিম বিন আদহাম বিরাট বড় বাদশাহ, অনেক তার কর্মচারী ছিলেন, অনেক তার কাছে টাকা পয়সা ছিলেন, মালওয়ালা ছিলেন, দৌলতওয়ালা ছিলেন। একদিন বিছানাতে আরাম করছে, ঘুমাচ্ছে। কি করছে? আরাম করছে, ঘুমাচ্ছে। তো এই ঘুমন্ত অবস্থায় আপনার বাবাজি আপনার একটা আওয়াজ পাচ্ছে, তার ঘরের ছাদের উপরে কেউ চলছে। জোরে বলুন। তার ঘরের ছাদের উপরে কেউ চলাফেরা করে। চিন্তা করে আমার এই আপনার বাবাজি রাজ দরবারে কে আসলো, আসার কার সাহস হলো যে আমার এই রাজ দরবারে পৌঁছে গেছে। ও মুসলমান, চিন্তা করতে করতে আপনার টুক 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 করে হেঁটে হেঁটে আপনার চলে গেল। একটা কোণাতে দেখছে একটা লোক যেন দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞেস করে, আপনি কে? আপনার পরিচয়টা কি? আপনি কে? একটুখানি বলেন। ও মুসলমানেরা, সে বলতেছে, আমি হলাম আমি যা আছি, কিন্তু আমার একটা উটনি ছিল, আমি আমার উটনিটাকে হারিয়ে ফেলেছি। আমি আমার উটনিটার তলাশ করতে এসেছি, উটনিটাকে খোঁজার জন্য এসেছি। বাবাজি বন্ধুগণেরা, ও ভাইয়েরা, যখন এই কথাটা শুনেছে উনি মুস্কি মুস্কি হাসছে আর বলতেছে, ওরে ভাই, আপনি কি পাগল নাকি? উট খুঁজতে হলে জঙ্গলে যেতে হবে, ময়দানে যেতে হবে, তা না করে আপনি আপনার এই ঘরের ছাদের উপরে উট খুঁজতে এসেছেন। বাবাজি কথাটা শুনতে নাই, ওই লোকটা চিনা জানা মানুষটা বলে কি, ও বাদশা ইব্রাহিম বিন আদহাম, একটা কথা শুনে রেখে দিন, একটা কথা শুনে রেখে দিন। আপনি বলতেছেন এই ছাদের উপর উট পাওয়া যাবে না, জঙ্গলে যেতে হবে, ময়দানে যেতে হবে। আমি তো আপনাকে বলতে চাচ্ছি, যেমন আপনার এই ঘরের ছাদের উপর উটনি পাওয়া যায় না,
তেমনি ওয়েটের হাত বিছানায় শুয়ে শুয়ে আল্লাহকেও পাওয়া যায় না। জোরে বলুন। দিলটা তার নরম হয়ে গেল, দিমাগে লেগে গেল, সত্যি তো আল্লাহ তো এভাবে পাওয়া যায় না। যাবে ভাই? হ্যাঁ, আপনি নামাজও পড়ছেন আবার সুদেরও ব্যবসা করছেন, এভাবে আল্লাহ পাওয়া যাবে? আপনি নামাজও পড়ছেন, ইমামের গীবতও করছেন, আপনি নামাজও পড়ছেন, আপনার বাবাজি হারাম ইনকামও করছেন, আপনি নামাজও পড়ছেন, না ইনসাফিও করছেন, আপনি নামাজিও আছেন এবং কি গরিবকেও ঠকাচ্ছেন, গরিবের সঙ্গে না ইনসাফি করছেন। মুসলমান ভাই, এটা ভাববেন না আজ আপনি বেঁচে যাচ্ছেন, আপনার কাছে টাকা আছে, আপনার কাছে অর্থ আছে, আপনার কাছে দৌলত আছে। হে ভাই, খোদার কসম, আপনাকে প্রত্যেকটা নিঃশ্বাসেরও আপনাকে হিসাব দিতে হবে। দুনিয়াতে চলেছেন, কদমটা কোথায় পড়েছিল, পাটার ডাবটা কোথায় পড়েছে, তারও হিসাব দিতে হবে। আপনি নিঃশ্বাস নিয়েছেন, তারও হিসাব দিতে হবে। আপনি কোথায় ইনকাম করেছেন, তারও হিসাব দিতে হবে। আপনি কোথায় আপনার খরচ করেছেন, তারও হিসাব দিতে হবে। বেরাদার, এটা আপনি ভাববেন না একজনকে কতল করে দিলে আপনার 10 লক্ষ টাকা দিয়ে ফাঁসির কেস থেকে বেঁচে গেলেন। আপনি আজ তো এই পৃথিবীতে ফাঁসির কেস থেকে বেঁচে যেতে পারেন, কিন্তু মুসলমান, একটা এমন দিন হবে সেই দিন কোনো ঘুষ চলবে না। চলবে? সেদিন ঘুষ চলবে না। কাকে ঘুষ দিবে? প্রত্যেকটা জিনিসের হিসাব নেওয়া হবে। মুসলমান ভাই, এই ইব্রাহিম বিন আদহামের দিলটা নরম হয়ে গেল। ঝরে বল। আবার কি বলো জানো, লোকটা চলে গেল, ইনিও আপনার আরাম করতেছেন। সকাল হলো, তার আরেকটা আপনার সিংহাসন আছে যেখানে বসতো, মিটিং করতো কর্মচারীকে নিয়ে, ওই জায়গাতে বসে গেছে। এবং কি বাবাজি, হঠাৎ করে দেখতেছে একটা চিরা ফাটা পাঞ্জাবি পরে মানুষ এসে তার সেই সিংহাসনে বসে গেছে। মোদির সিংহাসনে যদি কেউ গিয়ে বসে যায়, বুঝতে দেবে? হ্যাঁ, বাবাজি বসে গেছে, এবার আদার বসতে নাই। আপনার চিন্তায় পড়ে গেল। বাবাজিরা ভাইয়েরা, যখন আপনার বসে গেছে চিন্তা করতে লাগলো, চিন্তায় পড়ে গেল। আর বলতেছে, আপনি কে? আপনার সাহস কেমন করে গেল আমার এই সিংহাসনে আপনার বসার? বলছে, আপনি আমায় চিনেননি, আমি হলাম একজন মুসাফির। এটা তো মুসাফির খানা নয়, মুসাফির খানা এটা নয়। উনি বলছে, এটাই মুসাফির খানা। না 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 না, এটাই মুসাফির খানা। বলছে, এটা মুসাফির খানা নয়। কেমন করে একবার বলেন। বেরাদার বন্ধুগণ, আপনি যে বলছেন মুসাফির খানা, কেমন করে বলতেছে শুনো। আপনার আগে সিংহাসনে কে বসতো? বলে, আমার আব্বাজান বসতো। আপনার আব্বার আগে কে বসতো? আমার দাদুজান বসতো। আপনার দাদুর আগে কে বসতো? আমার পর দাদু বসতো। ও বাবাজি, আপনার পরে কে বসবে? আমার পরে আমার সন্তান বসবে। আপনি কোথায় যাবেন? আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার ভিতর জান আছে, প্রাণ আছে, জীব আছে, তাকে মৌতের মাঝে থাকতে হবে, দুনিয়া ছেড়ে যেতে হবে। ও বাবাজিরা, ও ভাইয়েরা, উনি বলছে, আপনি কি আর ফিরে আসবেন? বলে, না, আর তো ফিরে আসা যাবে না। বলছে, যেহেতু ফিরে আসা যাবে না, দুনিয়া থেকে দুনিয়াতে এসে আবার আপনি চলে গেছেন, আর আসা যাবে না। এটাকে তো বলে মুসাফির খানা। জোরে বলারও যাবে কি সুবহানাল্লাহ। এটাই হলো মুসাফির খানা। দিলটা আরো নরম হয়ে গেল, হালকা হয়ে গেল। সত্যিকারে চিন্তা করে, কি চিন্তা করছে, অনেক তার ঘটনা আছে ভাই। তবে এই বাদশাহ ইব্রাহিম বিন আদহাম আপনার বেরাদার, এই আপনার আরেকদিন মুলাকাত হলেন, সাক্ষাৎ হলো। ওই অচিনা জানা লোকটার জিজ্ঞেস করলো, আপনি কে? বলছে, আমি অন্য কেউ নয়, আমি হলাম হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে বলো। এ বেরাদার, শেষ পর্যন্ত যত আপনার তার কাছে দৌলত ছিলেন, বাদশাহী ছিল, সব আপনার দান করে দিলেন। সব বাদশাহী ছেড়ে দিয়ে এক আল্লাহর দরবারে
এক আল্লাহকে রাজি করার জন্য ইবাদতে মশগুল হয়ে গেলেন। জোরে বলুন, আরেকটু জোরে। বেরাদার বাদশাহ ইব্রাহিম বিন আদহাম আপনার তখন একটা কুয়া পেলেন জঙ্গল এলাকাতে, আর ওই কুয়ার ভিতরে তিনি 1 নয় 2 নয় 9 বছর ধরে ইবাদত করেছেন। জোরে বলুন। 9 বছর ইবাদত করার পর মনটা তার চায় আমি মদিনা যাব। জোরে বলো, আমি আল্লাহর ঘর কাবার জিয়ারত করব, হজ করব। আপনার আমারও মন চায় কিনা মদিনা যাব, রাসূলুল্লাহ রওজার জিয়ারত করব। কবি বলছে আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। দেতে পাল তুলে দে, দেতে পাল তুলে দে, মাঝি হাল্লা করছে না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নবীর বাতি জ্বলে মুমিনের অন্তর। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নবীর বাতি জ্বলে মুমিনের অন্তর। দয়াল নবী যার সাথে, দয়াল রাসূল যার সাথে, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। মক্কায় নবী আলো মা আমেনার ঘরে, হাসলে রাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী আলো মা আমেনার ঘরে, হাসলে রাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল নবী যার সাথে, দয়াল মুর্শিদ যার সাথে, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। একটু জোরে বলো না, হাত তুলে বলো না সুবহানাল্লাহ। বাবাজি আসুন একটু এগিয়ে আরো যাই। আমার আপনার দয়া, আপনার বাবাজি এই বাদশাহ ইব্রাহিম বিন আদহাম মনটা তার চাইলো আমি যাব আল্লাহর ঘর কাবার জিয়ারত করতে। তবে কেমন করে যাবে, কিভাবে যাবে? এ বেরাদার তিনি আপনার রওনা হয়ে গেল হেঁটে হেঁটে, গাড়িতে নয়, বাইকে করে নয়। আপনার বাবাজি বন্ধুগণেরা হাওয়ায় জাহাজে নয়, পানি জাহাজে নয়, হেঁটে হেঁটে চলতে লাগলো পারস্যর থেকে। শুধু হেঁটে হেঁটে তা নয়, একটা পা সামনের দিকে দেয়, 2টা করে রাকাত নামাজ আদায় করে। জোরে বলা যাবে আরো সুবহানাল্লাহ। আবার একটা পা সামনে, 2টি রাকাত নামাজ। ও বাবাজি এভাবে চলতেছে। আবার দেখেন না, শুধুমাত্র এক আল্লাহকে রাজি করার জন্য, এক আল্লাহকে আপন করবে বলি, আল্লাহর হয়ে যাবে বলি। ও মুসলমান, আপনি আমি কি করেছি বারাদার? কিন্তু দেখেন আপনি আমি পৌঁছে তো আপনার বারাদার ফ্লাই হপ যদি হজে যায় তো আপনার 8 থেকে 10 ঘন্টাতে আপনার বাগডোগরা থেকে বা কলকাতা থেকে আপনার দমদম থেকে পৌঁছে গেলাম মক্কা মদিনা। কিন্তু মুসলমান ভাই বাবাজিরা, এ বাদশাহ ইব্রাহিম বিন আদহামকে আপনার বাবাজি 8 ঘন্টা লাগেনি, 8 দিন লাগেনি, 8 সপ্তাহ লাগেনি, 8 মাস লাগেনি, তাকে পৌঁছাতে 14 বছর লেগেছিল। জোরে বলুন। আবার 14 বছর পর পৌঁছালো। আর পৌঁছাবার পর দেখছেন সেখানে যেন কাবা দেখতে পায় না, কাবা নজরে আসে না। চিন্তা হবে না? আপনার বাবাজি চিন্তা করতে লাগলো, চিন্তা করতে লাগলো। কিন্তু জানেন আপনার চোখ
যখন কাবা নজরে আসে না, চিন্তা করে আপনার বাবাজি আল্লাহর তরফ থেকে আপনার খবর আসলেন। সে বলতেছে, ও বাদশা ইব্রাহিম, একটুখানি চিন্তা করো, একটুখানি অপেক্ষা করো, কাবা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আরো অবাক হয়ে গেল, কাবা কিছুক্ষণ পর আপনার চলে আসবে, মানে কাবা কোথাও গিয়েছে, কোথায় গিয়েছে এই চিন্তা আপনার করছে। ও বাবাজি, বন্ধুগণ, ভাইয়েরা, এই চিন্তা করতেছে, বলছে আল্লাহ কোথায় গিয়েছে, আমি একটু জানতে চাই। বলছে, ও আপনার কাবা আমার একজন বান্দির জিয়ারত করতে গিয়েছে। দুনিয়ার মানুষ জিয়ারত করে কাবা, আর কাবা জিয়ারত করতে গিয়েছে একজন বান্দির। অবাক হবে না? হবে কি না? অবাক হয়ে গেলে, চিন্তায় পড়ে গেলেন, এই বান্দিটাকে কত নেককার, কত মুত্তাকি, কত পরহেজগারিনী। বেরাদার, বন্ধুগণ, ভাই, চিন্তা করছি, চিন্তা করতে করতে বলছে আল্লাহকে আমি একটু জানতে চাচ্ছি। বেরাদার, বন্ধুগণ, ভাই, মুআজ্জাজ সামাঈনে কেরাম, नारे तकबीर, नारे रिसालत, शायर इस्लाम हज़रत अल्लामा मौलाना शरीफ रज़ा क़िबला। नारे तकबीर, नारे रिसालत, सुभान अल्लाह। हज़रत अल्लामा मौलाना शायर इस्लाम शरीफ रज़ा क़िबला। नारे तकबीर, नारे रिसालत। সুবহানাল্লাহ। যাই হোক, চলে এসেছেন আপনারা যার ইন্তজার করছিলেন, যার অপেক্ষা করছিলেন, বেরাদার মিল্লাতে ইসলামিয়া বাদশাহ ইব্রাহিম। যারা বাইরে এখনো অবধি দাঁড়িয়ে আছেন, গেটটা জাম করে রাখছেন, দয়া করে একটু ভিতরে চলে আসুন। আমাদের উত্তরপ্রদেশের বিখ্যাত শায়র জনাবে সাইফ রাজা কানপুর থেকে চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা তার মুখের সুন্দর ভাষা থেকে, সুন্দর সুর থেকে গজল এবং নাচ শ্রবণ করব। সুবহানাল্লাহ। যাই হোক, আপনার যার ইন্তজার ছিল দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আর সামনের দিকে না বাড়াটাই ভালো, হ্যাঁ না? দুটা আরো আমিও ছন্দ মায়ের সামনে পড়ে দিই, নাকি পড়বো? মায়ের আশিক আছে, মা কি ভালোবাসে? কে কে বাসেন না, হাত তোলেন। ঘটনাটা সময় নেই তো। যাই হোক, ব্রাদার, বন্ধুগণ, ভাই, আপনার মায়ের সামনে আমি দুটো ছন্দ পড়ছি, একবার আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই আমিও পড়ছি, একবার জোরে আরো বলুন ইয়া রাসূলুল্লাহ। গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিন মা। গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিন মা। আর মায়ের কান্না যাবাচ্ছি আর ঘর পরিবারের কাঁদন কয়েকদিন পুরো থাকে না। এরকম ভালোবাসে, এরকম মাকে ভালোবাসে। গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে নেওয়া। আমি ভাই সবাইকে চিনি না, কি আপনার কার নাম কি? হ্যাঁ, সবার নাম আমার ইয়াদ নাই, হ্যাঁ, যে বলবো।
মসজিদ মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির আপনার কোয়াখালীর মানুষ আপনারা খুব মেহনত করে মেহফিল সাজিয়েছেন। মায়ের সামনে দুটো ছোট ভাই শুনিয়ে দিচ্ছি, তারপর আমি আপনার বিদায় নিচ্ছি। একবার জোরে আরো বলুন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাতাই, আর রক্ত মাংস খেয়ে মায়ের ভবে লাম্বা। দেখেন কথা হলো উর্দু থেকে আমিও পড়তে পারতাম, যেহেতু উর্দু নিয়েছি এই জন্য বাংলা শুনছি নাকি, জোরে বলুন যেটা বুঝতে পারছেন। 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাতাই, আর রক্ত মাংস খেয়ে মায়ের ভবে লাম্বাই, আর ভবিষ্যৎ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, আর শাস্তি করাইলো আমায় বুকের দুধ দিয়া, আর মায়ের প্রসাবের ভেসে যাই নয়ন জলে, সন্তানের লয়া কলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখিনে মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিনে মা। হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করে, পোষা পাখানা আমি মায়ের কোলে করিয়া, আরে ছেলে আরে পোষা পাখানা আমি মায়ের কোলে করি, তবু না মানা করিল ভিজলো গুহে মতে, আর আমাকে শুকনো জায়গায় রেখে মাতাকে ভিজে, আরে অসুখ হলে রেখে যা বিছানায় বৈশালে, আমার আল্লাহ নিয়ে জিও, আমার আল্লাহ নিয়ে জিও, সন্তানের নিও না। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, ইয়া রাসূল, নারায়ে হায়দারি, ইয়া হায়দারি। সুবহানাল্লাহ, মায়ের আশীর্বাদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার কাছে টাকা চেয়েছে ভাই, যা আছে সাইরকে দিবেন। হ্যাঁ, তো আমাকে শুধু একটু ভালোবাসা দেন সুবহানাল্লাহ দিয়ে। সুবহানাল্লাহ। আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ল্যাংড়া লোলা কানা খোড়া হইলে পড়ে ছেলে, আর ধুলা মাটি ঝেড়ে তবু মায়ে কলে করে, জোরে বলুন। ল্যাংড়া লোলা কানা খোড়া হইলে পড়ে ছেলে, আর ধুলা মাটি ঝেড়ে তবু মায়ে কলে করে, আর ছেলে যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, আর হাজার দোষ রাখিয়া তবু মায়ে পালে, আর শাহ আলম ভেবে বলে, জান্নাতে মায়ের পায়ের তলে রে, বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, একটু জোরে বলো না সুবহানাল্লাহ। দরদি আমার জনম দুঃখিনী মা। আমি একটা ছন্দ পড়তে চাই, বলবো? ওটা বাংলাও না উর্দুও না, হ্যাঁ পাঞ্জাবি থেকে দুটো ছন্দ পড়তে চাই, পড়বো? একবার জোরে বলো। অপারেটর ভাই একটু সাউন্ডটা দেন। হ্যাঁ, উনি সাউন্ড দেন। ও মেরে সোরিয়ে, বলুন না সুবহানাল্লাহ। ओ मेरे सोरिया दिल जोड़िया, ओ मेरे सोरिया दिल जोड़िया, मदीना पे चुरान वालिए, मदीना पे चुरान वालिए, मदीना पे चुरान वालिए, मदीना पे चुरान वालिए। कते मन भी बुलल, कते मन भी बुलल, कते मन भी बुलल, कते मन भी दिखा दे तेरे जलवे।
चुरण बलिए मदीना पे चुरण बलिया मदीना पे चुरण बलिया पल 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 तेरी याद मेरे दिल को सवार दे दिल को सवार दे दिल को सवार दे दिल को सवार दे तन मनो आका तुझ पे के वार दे तुझ पे के वार दे हसन हसन सब दे हसन सबसे गुंबद दिखला दे मदीना पे चुरण बलिए मदीना पे चुरण बलिए अमर सोनिया दिल जोड़िया मदीना पे चुरण बलिए मदीना पे चुरण बलिए লাচ্ছন্দ করছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ এটাই শেষ এটাই লাস্ট একটাই ছন্দ পড়ছি বলবো ইশারা হয়ে গেছে একটাই ছন্দ प्यारा प्यारा मुकुरत बीबी आमिना का लाल 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 प्यारा 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 मुकुरत बीबी आमिना का लाल आमिना का लाल सारी सारी दुनिया ते तेरे मुस्तफा कमाल मुस्तफा कमाल अज्जू में जिबरी में जिबरील पड़ता तलवे मदीना पे चुरण बलिए मदीना पे चुरण बलिए सोनिए दिल जोड़िया मदीना पे चुरण बलिए मदीना पे चुरण যাই হোক ভাই ব্রাদার এতক্ষণ ধরে যা কিছু বলেছে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনাকে